আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকে থাকছে আকর্ষণীয় পাতা পিঠা, যা হলুদের ডালা সাজাতে ব্যবহার করতে পারেন। তাছাড়া মেহমান আপ্যায়নে বা চায়ের সাথে পিঠা খুবই মজার আকর্ষণীয় একটি পিঠা। তাহলে শুরু করা যাক। একটি বোলে ময়দা ঢেলে নিচ্ছি 4 কাপ। নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ, দিচ্ছি এলাচ গুঁড়া 1/4 চা চামচ। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। 3/4 কাপ মেল্টেড বাটার দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, দিচ্ছি একটা ডিম, 1 কাপ পানি নিয়ে ডোটা তৈরি করব। ডো মসৃণ করে নেড়ে নিলাম। এখন ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসছি। ডোকে 4টা ভাগে ভাগ করে নিলাম। একটা অংশ নিয়ে আমি রুটি বেলছি। এভাবে লম্বা করে আমি রুটি বেলবো। ভাঁজ দিচ্ছি, আবারও বেলছি লম্বাভাবে। আবারও ভাঁজ দিচ্ছি এইভাবে। এভাবে ভাঁজ দিয়ে নিলাম। এবার একটা অংশ নিয়ে রুটি বেলছি। এরকম পাতলা করে রুটি বেলে নিলাম। সাড়ে 3 ইঞ্চি বা 7 ইঞ্চি মাপ করে কেটে নিলাম। সাইজ করে কাটার পর এই ডোকে আবারও রুটি তৈরি করে নিব। এখন একটা কুকি কাটার দিয়ে ভিতরে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। 1 সেন্টিমিটার করে গ্যাপ করে কেটে নিচ্ছি। সতেরো 18 ভাগে ভাগ করলাম। এখানে আপনাদের কম বেশি হতে পারে। এখন 4 মাথায় পানি লাগিয়ে 2টি কোণা ধরে এই 2 কোণা লাগিয়ে দিচ্ছি। আবারও একইভাবে ভাঁজ দিচ্ছি। দুই দিকে 9টা 9টা করে ভাগ করে মাঝখানে আমি উপর থেকে নিচে একটা প্যাঁচ দিয়ে নিচ্ছি, নিয়ে পিছন দিয়ে বের করে নিচ্ছি। এবার একটু লম্বা করে নিচ্ছি হাত দিয়ে। পিছনে পানি দিয়ে 2 মুখ জোড়া লাগাচ্ছি। এদিকে উপরে পানি দিয়ে উপরের 2 মুখ একসাথে করছি। এবার এক্সট্রা ময়দার ডো কেটে ফেলছি। পাতার শেপ হয়ে গেল। তৈরি হয়ে গেল পাতা পিঠা। এখন এটাকে ভেজে নেব এবং তারপর এটাকে চিনি শিরায় দিব। এখানে 22টা পিঠা হবে। 8টা আমি বানিয়ে নিয়েছি। এবারে পিঠা ভাজবো, তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়েছি। হালকা গরম হলে পাতা পিঠা তেলে ছাড়ছি। চামচ দিয়ে এইভাবে তেল দিচ্ছি পিঠার উপরে। পিঠা ফুলে উঠলে উল্টে দিচ্ছি।
একইভাবে আরেকটা পিঠা তেলে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে পিঠাগুলো সব ভেজে নিচ্ছি। সব পিঠাগুলো ভাজার পর একটু ঠান্ডা হলে চিনির শিরায় ডুবাবো। আগের একটা রেসিপিতে চিনির শিরা করেছিলাম, সেই কড়াইতে আমি দিচ্ছি। 1/2 কাপ পানি দিচ্ছি আর 3/4 কাপ চিনি দিচ্ছি। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। একতারের জন্য অপেক্ষা করব। একতার হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিচ্ছি। একটা করে পাতা পিঠা ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি। আটটা পিঠা ঠিক হয়ে গেছে এই চিনিতে। আপনারা চিনি কম খেলে কম দিবেন, আর বেশি খেতে চাইলে বাড়াই দিবেন। এই পিঠা বহুদিন নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। ঠান্ডা হলে ভেঙে দেখাচ্ছি কতটাই ক্রিস্পি এবং মুচমুচে। বাইরে কমপক্ষে 7 থেকে 10 দিন রাখতে পারবেন। খেতে অনেক অনেক টেস্টি এই পিঠা। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।